হ্যালো গাইস, ইটস মি সাগর। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নতুন ইউটিউবার যারা আছেন তাদেরকে নিয়ে। তো আশা করি যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং দু একটা করে কন্টিনিউ ভিডিও আপলোড করতেছেন, তাদের জন্য আমার উপকারী কিছু তথ্য রয়েছে। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। সো বন্ধুরা, আমি জানি আমার ভিডিওগুলো আসলে তেমন কেউ দেখে না। তো আসলে একটা বিষয় কি, যে কেউই একবারে তো বড় কিছু হতে পারে না। তো আমারও সেই অনুযায়ী আমি আছি। আপনাদের চেষ্টা করি আপনাদের একটু ভালো কোনো কন্টেন্ট দেওয়ার জন্য। তো হয়তোবা সেটা আমারই ব্যর্থতা। যাই হোক, আমার ভিডিওটা তেমন কেউ দেখাও না। আসলে নিজের সাথে নিজে বকা আর ইউটিউবে ভিডিও ছাড়াটা আমার কাছে এক পর্যায়ে একই হয়ে গিয়েছে। তারপরও চেষ্টা করি, হয়তো আজ না হয় কাল সফলতা একদিন হয়তো বা আসতেই পারে। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু বলবো আজকে। আমি যেই অভিজ্ঞতা পেয়েছি এবং যেই যেই ঝামেলাগুলোর সম্মুখীন হয়েছি, তো ভিডিওটা অনেক লং হতে চলেছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, যারাই দেখেন। যদিও আমার ভিডিওটা কেউ দেখেন না, তারপরেও আমি যারাই দেখেন আসলে যাদের কাছে পৌঁছায় ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনারা অন্তত কিছু শিখতে পারবেন। বন্ধুরা, আসলে অতিরিক্ত রোদ তো, যে কারণে আহ, ভালোভাবে দেখা যাচ্ছে না। আমার মোবাইলটা অত ভালো না। যাই হোক, কিছু মনে করেন না। যেভাবে দেখা যাচ্ছে আর কি সেভাবে বলতেছি। তো একটা বিষয় ভেবে দেখলাম বন্ধুরা, আমি আসলে ভিডিওটা একবারে যদি আপনাদের দেই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি ভিডিওটা তিনটে পার্ট করব। পর্যায়ক্রমে তিনটে পার্ট আমি ইউটিউবে আপলোড করব। সো যারা যারা দেখতে ইচ্ছুক, যতবা কেউ দেখেন না, তারপরও যেই দু একজন লোক দেখেন, তারা তারা অবশ্যই আমার তিনটে পার্ট দেখবেন। আসলে তিনটে পার্ট দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আসলে শেখার কোনো শেষ নেই, কথা আছে না যে শেখার কোনো শেষ নেই। তাই শিখতে হলে অবশ্যই জানার প্রয়োজন আছে, আর জানা নিয়েই তো শিক্ষা। তো যাই হোক, আমি প্রথমত একটা ঘটনা দিয়ে শুরু করব। আমার আমার মূলত ইউটিউব জগতে আসা আমার মূলত ইউটিউব জগতে আসা 2017 সালে। যখন আমি 16 লাস্টে, সম্ভবত ওটা 16 সাল, আপনার 12 মাস, তখন আমি জানতে পারি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। তখন আমি ক্লাস বলতে তখন আমি নতুন কলেজে উঠছি আর কি। তো সেই অনুযায়ী আমি একটা চ্যানেল ক্রিয়েট করি। আমি আরেকটু কথা বলতে চাই, যাদের আমার ভিডিওটা ভালো না লাগবে অবশ্যই তারা স্কিপ করে দিয়েন, আমার কোনো সমস্যা নেই। তো আসলে ফালতু বকা শোনার চেয়ে স্কিপ করে দেওয়াই ভালো। যাদের কাছে আমার বকাটা আসলে কথা বলাটা ফালতু বকা মনে হবে, তারা স্কিপ করে দেন, কোনো সমস্যা নেই। আর যাদের একটু উপকারে আসবে বলে মনে হয় যে একটু উপকারে আসবে, কথাগুলো শোনার প্রয়োজন আছে, তারা আমার ভিডিওটা শুনবেন। আশা করি তারা কখনো ঠকবেন না। তো যাই হোক গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক, সেটাই বেটার আপনাদের জন্য আর আমার জন্য। যেটা বলছিলাম, যে যখন আমি এই 17 সালে জানতে পারি যে ইউটিউব থেকে টাকা আর্ন করা যায়, তো সেই সময় একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম। চ্যানেলটার নাম ছিল আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে। তখন আমি নতুন ল্যাপটপ কিনেছিলাম, তো তখন আমি আর আমার ফ্রেন্ড মিলে একটা চ্যানেল ক্রিয়েট করি। চ্যানেলটার নাম ছিল বন্ধু এন্টারটেইনমেন্ট। তো এক পর্যায়ে কয়েকটা বড় ভাইদের দেখা দেখি দুই তিনটা ভিডিও আপলোড করেছিলাম। তো তেমন কোনো রেসপন্স পাইছিলাম না। এই দুইটা চারটা, হ্যাঁ, পাঁচটা ছয়টা সাতটা এমন একটা ভিউ হয়েছিল। তো যাই হোক, এক পর্যায়ে আমি যখন রেসপন্স পেলাম না, তো কি করা যায় ভাবলাম, ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম। তো তখনও বললো যে আচ্ছা বন্ধু, একটা কাজ করা যাক, চ দুজনে মিলে মানে ভিডিও ক্যাটাগরিটা চেঞ্জ করি আমরা। তখন মূলত আমি ভিডিও করতাম আমরা এই, তখন আবার রিসেন্টলি আপনার এই যে গ্র্যান্ড মাস্তি একটা গান অনেক ভাইরাল হয়েছিল। তো সেই গানে অনেকেই ভিডিও বানাতো নতুন নতুন করে, দেখা যাচ্ছে কার্টুনের সাথে। তো ওই ক্যাটাগরি ভিডিও বানিয়ে আমরা তেমন কোনো রেসপন্স পাই নাই। দুইটা থেকে তিনটা, অনেক সময় চারটা পাঁচটা, রিসেন্টলি হয়তো বা 15টা 20টা এমন ভিউ আসছিল।
তো এক পর্যায়ে ওটা বললাম, বলার পরবর্তীতে আমি তখন থাকতাম শহরে। তো পরবর্তীতে গ্রামে আসলাম, বন্ধুকে বললাম আচ্ছা বন্ধু তাহলে গ্রামে যাই, আমাদের ওখানে স্বাধীনতা আছে 17 সালের প্রথমের দিকে। বললাম যে বন্ধু স্বাধীনতা আছে, তো স্বাধীনতায় তো বিভিন্ন বন্ধু মেয়ে ছেলে ওরা ডান্স মান্স করে, সেটা ভিডিও করে না হয় ছাড়লেই হবে না, দেখা যাক কেমন রেসপন্স পাওয়া যায়। তো পরবর্তীতে আমি গ্রামে আসলাম, গ্রামে আসার পরে স্কুল আছে হাই স্কুল, বেশ তার ভিতরে আবার স্বাধীনতা চলছিল। তো যাই হোক আমি ওই স্বাধীনতা থেকে বেশ 5টা কি 6টা ভিডিও ভিডিও করেছিলাম। তো ভিডিও করার পরবর্তীতে ইউটিউবে ছেড়েছিলাম। ছাড়ার পরে মোটামুটি একটা রেসপন্স পাইছিলাম, যে দেখা যাচ্ছে 100, আপনার 80, 100, 150 এরকম রেসপন্স পাইছিলাম। তো হঠাৎ একদিন দেখি একটা ভিডিও 300 থেকে 350 ভিউ আসছে। তো তার পরবর্তীতে শহরে গেলাম, শহরে যাওয়ার পরবর্তীতে আসলে পড়াশোনার দিকে চাপ ছিল, তো আর ওইভাবে বুঝতামও না কিভাবে এডিট করতে হয়, কিভাবে ছাড়তে হয়। তো এক পর্যায়ে ভিডিও একটু স্থগিত হয়ে যায়, 5-6টা ভিডিও ছাড়ার পরবর্তীতে। কতদিন হবে, এই 20 থেকে 25 দিন পরে গ্রামে আসছিলাম আবার। গ্রামে আসার পরবর্তীতে আমি আর আমার এক ভাইস্তে সে মাঠে গেছিলাম। মাঠে আসলে তখন ছেলেপেলে মন ছিল, মাঠে যাইতাম। তো মাঠে গেছিলাম, মাঠে যাওয়ার পরবর্তীতে একটা গুসাপ, আপনারা আপনাদের ওখানে কি বলেন জানি না, অনেকে গুয়ে হাড়স বলে, অনেকে গুইসাপ বলে। তো আপনাদের ওদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, ওই একটা গুসাপ দেখেছিলাম, দেখার পরবর্তীতে আমার ভাইস্তে ওটা বলতেছে কাকু আমি তাহলে এই গুসাপটা মারি আর আপনি একটা ভিডিও করেন। আমি বললাম যে আচ্ছা একটা কাজ কর, তুই গোসাপ মারার দরকার নেই, তুই ওটা একটু নিয়ে নাড়াচাড়া কর, আমি একটা ভিডিও করি। তো রিসেন্টলি 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও বানাইছিলাম। ও একটা কলার থুতরা, যাই হোক আপনারা কি বলেন জানি না, কলার ডেগো যেটা, ওটা দিয়ে ওটাই তখন আবার অল্প অল্প পানি ছিল, তো ওইটার ভিতরেই ও মারতেছিল আর ওই গুসাপটা দড়ি দড়ি চলে যাচ্ছিল। তো এক পর্যায়ে ওইটা ভিডিও করেছিলাম, করার পরবর্তীতে তো এক পর্যায়ে তখন আপনার এই একটা গান দিয়ে ওই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছিলাম। তো ইউটিউবে আপলোড করার পরবর্তীতে বেশ অনেকদিন পড়াশোনার চাপে আর কি খোঁজ খবর সেভাবে নেওয়া হয়নি। তো যাই হোক খোঁজ খবর নেওয়ার প্রায় কতদিন, হয়তো 6 থেকে 7 মাস আর ভিডিওর প্রতি অত অ্যাক্টিভও ছিলাম না, তখন অতটা মন মানসিকতাও ছিল না। তো যাই হোক 6 থেকে 7 মাস হবে হয়তোবা। তারপরে একদিন রিসেন্টলি আমি আমার চ্যানেলে ব্যাক করি, ব্যাক করার পরবর্তীতে তখন আমি হঠাৎ করে দেখি আমার ওই যেই 5টা ভিডিও ছেড়েছিলাম স্কুল থেকে, ওই 5টা ভিডিওতে প্রায় 400-500 প্লাস ভিউ আসছে। এবং ওই একটা ভিডিও যেটা ওই যে যেটার কথা বললাম যে ভাসতে আমার হয় আমার, সে একটা গুসাপ মারছিল, ভিডিও করছিলাম, ওইটাই দেখি আমি প্রায় 80,000 প্লাস আমার ভিউ এসেছে, প্রায় 250 প্লাস সাবস্ক্রাইব এসেছিল। তখন দেখলাম যে একটা ভিডিও যেহেতু এত সুন্দর একটা ভিউ আসছে, তো বন্ধুরা যাই হোক আসলে ওই একটা ভিডিও অনেক ভিউ আসছিল। তো পরবর্তীতে কি করব আসলে ভেবে পাচ্ছি না। তো এক পর্যায়ে আমি আমার ফ্রেন্ডদের কাছে ফোন দিলাম, তখন ও বাসাতে ছিল, তারপরে অতটা গুরুত্বও দিছিলাম না। তো তখন ফোন দিলাম ফ্রেন্ডদের কাছে, ফ্রেন্ড বলল যে আসলে আমি যেই এমন একটা কপাল খারাপ বন্ধুরা, দেখুন আমি যখন তার কাছে ফোন দিলাম সে বলে কি যে ফোন দিয়ে ইমেল ভেরিফিকেশন ছিল, ওই ফোন নাম্বারটা আমার হারাই গিয়েছে। কি একটা মুশকিলে পড়েছিলাম বন্ধু তখন। বন্ধুরা তো আপনারা হয়তো জানেন না, কারণ একটা চ্যানেল এত ভিউ দেখে নতুন নতুন কার মাথায় ঠিক থাকে বলো। তো এক পর্যায়ে তার কাছে ফোন দিলাম, এই কথা তো বললো সে। বলার পরবর্তীতে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আসার পরবর্তীতে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আসার পরবর্তীতে ও বললো যে আমি 2 দিন পরে আসছি বন্ধু, আসার পরে যাই হোক একটা কিছু করলেই হবে না। তো যাই হোক বন্ধুরা, আমি পরবর্তী গল্প আমি নেক্সট পার্টে করব, আশা করি আমার এই গল্প পুরোপুরি শুনবেন। আমি আপাতত আপনাদের ঘটনা বোঝাচ্ছি, তো পরবর্তীতে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কি করলে
ভিডিওর থেকে মন মানসিকতা ছুটবে না, ভিডিও করে যাবেন নিয়মিত, এগুলো পারবেন, আমি সেটা আপনাদেরকে বলবো অবশ্যই। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনার মনে হয় যে কাউকে জানানোর প্রয়োজন আছে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে।